শনি যন্ত্র। এতে 7 থেকে 15 পর্যন্ত 9টা সংখ্যা থাকে। যখন 7, 8 এবং 9 যোগ করা হয় তখন একটা ত্রিকোণ তৈরি হয়। আর যখন 10, 11 এবং 12 যোগ করা হয় তখন একটি কোণাকুণি রেখা যন্ত্রটিকে দুভাগে বিভক্ত করে। আর 13, 14, 15 যোগ করার পরও একটা ত্রিভুজ তৈরি হয়। এই সমস্ত রেখা একসঙ্গে মিলে গিয়ে একটা নক্ষত্রের সৃষ্টি হয়, যাদের যুক্ত করলে একটি তান্ত্রিক যন্ত্র তৈরি হয়। যন্ত্রটির 3টি সংখ্যাকে যে কোনোভাবে সোজাসুজি যোগ করলে এর যোগফল 33ই হয়। আর যন্ত্রের চতুর্দিকে 33-এর 3টি জোড়া তৈরি হয়। যখন আমরা এই জোড়াগুলোকে যুক্ত করি তখন হয় 99। 99 এই সৃষ্টির সবচেয়ে অধিক শক্তিশালী সংখ্যা। এই জন্যে শনি যন্ত্রতে সৃষ্টির সব শক্তির সমাবেশ রয়েছে। না, অনাথ আমি নই, আমি অনাথ নই। না না, এটা মিথ্যে কথা, সব মিথ্যে মিথ্যে কথা। আমার স্বামী আছে, ও ও আমাকে খুব ভালোবাসে। ও ও একদিন নিশ্চয়ই ফিরে আসবে। এইসব কথা অন্য কাউকে বলবে, দুশ্চরিত্র কথাকার। কার পাপ কে জানে এটা। এবার তুমি এই গ্রামে থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি গ্রামে থাকতে পারবে না, তুমি গ্রামে থাকতে পারবে এই না। ছেলেটার হাতে ওর সত্যিটা লিখে দাও, যাতে ও কোনোদিন নিজের পরিচয় না ভুলতে পারে। লিখে দাও ওর হাতে অনাথ। চলে যাও এখান থেকে, চলে যাও, তুমি থাকতে পারবে না, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। এই শনি যন্ত্র দ্বারা তুমি আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর। কে কে লোকটা? চোর ধরো ওকে। এই দাঁড়াও। আরে বাহ 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 বাহ, দেখে মনে হচ্ছে সমুদ্র থেকে সব রত্ন বের করে এনেছো। প্রথমে আমি আমার ভাগটা চাই। আরে রে রে রে, হিসাব কথায় পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে তোর চিকিৎসার ব্যবস্থা তো করি। দেখ কত রক্ত বেরোচ্ছে তোর। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার জন্য চিন্তা করার জন্য দেখ শনি যন্ত্র। যতক্ষণ এটা আমার সঙ্গে আছে আমার কিচ্ছু হবে না। এটা ঢালের মতন আমাকে রক্ষা করে। এই নে তোর পুরো 10,000 টাকা। বাকি হিসেব নিকেশ করে নেবো রে ভাই। আমি পালিয়ে যাচ্ছি নাকি? প্রণাম কাকিমা। প্রণাম বাবা। মা, মা
লাগছে, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। 3 দিন ধরে তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আরে মা, চাকরি একটা কিন্তু কাজ অনেক, সব কাজ আমার ওপর। মালিক সব কাজ আমাকে দিয়ে করায় মা। তার ওপর হঠাৎই আমাকে অন্য গ্রামে যেতে হয়েছিল। আরে হ্যাঁ, ওসব তো ঠিক আছে, কিন্তু মাকে তো বলে যাবি কোথায় যাচ্ছিস, কি করছিস। আর তুই তো ভালো করে জানিস। হ্যাঁ আর তোকে যদি এক মুহূর্তের জন্য না দেখতে পাই না, তাহলে আমার মনটা আনচান করে তোকে দেখার জন্যে। আরে নে। মা, তুমি এত চিন্তা করো না, দাঁড়াও, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। কি এটা? এতগুলো টাকা কোথায় পেলি তুই? বল, তুই কোনো খারাপ কাজ করছিস না তো? এসব কি কথা বলছো মা? আরে এটা তো মালিকের টাকা, মান্ডি যাওয়ার জন্য দিয়েছিল। তুমিও না মা, এত চিন্তা করো না আমার জন্য। আরে কেন চিন্তা করবো না বাবা, আমি তোর মা। সারাক্ষণ খারাপ চিন্তা মাথায় আসে। মা, আমার কিচ্ছু হবে না। যবে থেকে তুমি শনিযন্ত্র আমার বাহাতে বেঁধে দিয়েছো, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা দে, ওটা খুলে দে, ওটা পুজো করতে হবে। চল তুইও চলে আয়। বেঁচে গেছি বাবা। জয় শনিদেব। হে শনিদেব, তুমি এইভাবে আমার ছেলের উপরে কৃপা করো, ওকে সবসময় রক্ষা করো, আর ও যেন সবসময় সৎ পথে থেকে কাজ করে। ওকে এরকম বুদ্ধি দিও, আমার শুধু এইটুকুই প্রার্থনা। তোমার মমতা ধন্য বোন, তোমার প্রেম আর শ্রদ্ধার জন্যেই আজ তোমার ছেলে সুরক্ষিত রয়েছে। না হলে তোমার ছেলে তো ক্রমাগত পাপের পথে এগোচ্ছে। এটা সত্যি যে আমার যন্ত্র যে মানুষের কাছেই থাকুক না কেন, তার কোনো অনিষ্ট আমিও করতে পারি না। কিন্তু ন্যায়ের গতি সকলের জন্যেই সমান। যদি মঙ্গল নিজের পাপ কর্ম না থামায়, তাহলে তোমার ভক্তি আর শ্রদ্ধা ওর পাপ কর্মের কাছে হেরে যাবে। আমার পুরো 50,000 টাকার হিরে ছিল, আমার তো সারা জীবনের পুঁজি শেষ হয়ে গেল। কিন্তু এই মানুষটা কে? এর নিশ্চয়ই কোনো পরিচয় আছে। মানুষ নয় স্যার, একজন ছলনাকারী। কেউ জানে না কোত্থেকে আসে, কোথায় যায়, কেউ জানে না। আজ পর্যন্ত কেউ ওর মুখটাও দেখেনি। মনে হয় যেন কোনো দৈব শক্তি ওকে রক্ষা করে। খুব বল প্রয়োগ করছো দেখছি। মনে হয় জীবনে তুমি বলকেই খুব প্রাধান্য দিয়ে এসেছো। বল আর অর্থ সংসারে সর্বশ্রেষ্ঠ। আর যে মানুষের কাছে এই দুটো জিনিসই আছে, সেই হলো সংসারের সবচেয়ে উঁচুতে। ভুল বললে। যদি ধন আর বল মানুষের জীবনে এতটা গুরুত্বপূর্ণ হতো, তাহলে এই সংসার থেকে আস্থা, বিশ্বাস আর ধর্ম কবেই শেষ হয়ে যেত। কবেই শেষ হয়ে গেছে। আস্থা, শ্রদ্ধা আর বিশ্বাস শুধু দুর্বল লোকেরাই রাখে। তোমার বলের থেকে বলশালী হলো তোমার মায়ের মমতা আর চোখের জল। মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের অশ্রু, এগুলো যতক্ষণ আছে ততক্ষণ আমার শক্তি ওগুলোকে রক্ষা করছে। এই জগতের মানুষেরা শুধু দুটো জিনিসই বোঝে, টাকার আর লাঠির। কিন্তু তুমি কে? পথপ্রদর্শক বলতে পারো। পথ হারালে আমি পথ চিনিয়ে দিই। তোমায় এখানে অভ্যাস করতে দেখলাম,
ভাবলাম তোমার সাথে একটু লাঠি চালনা অভ্যাস করে নি। তবে তুমি লাঠি বেশ ভালোই খেলো। আর যবে তোমার এই ধর্মর ভূত মাথা দিয়ে চলে যাবে তখন আমার কাছে চলে এসো, ভালোই টাকা দেবো তোমায়। সমাজে যে কঠিন বাস্তবের তুমি সম্মুখীন হয়ে এসেছো তা তোমার মনটাকে একেবারে কঠিন করে তুলেছে। তুমি তোমার মায়ের মমতাকেও তোমার শক্তির থেকে দুর্বল ভাবছো, যার কারণ তোমার এই জীবন। আমি তোমাকে রক্ষা করে চলেছি রক্ষা কবচ দিয়ে, শুধুমাত্র তোমার মায়ের ভক্তির জন্যে। কিন্তু মঙ্গল, এবার তোমায় জাগতে হবে, না হলে এমন দণ্ডের তুমি ভাগীদার হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। একটা সুখবর আছে যে পাশের গ্রামের চৌধুরীর ছেলের জন্মদিন পালন করা হচ্ছে আজ। দামি দামি উপহার আসবে, আর ওই চৌধুরীর সিন্দুকটাও জিনিসপত্রে ভরা থাকবে আজ। বল। মাল তো তোর কাছে অনেক রয়েছে, হ্যাঁ? চল, এবার খারাপ খবরটা বল। খারাপ খবরটা হলো যে ওই নতুন যে দারোগাটা এসছে পুরোপুরি হাত ধুয়ে তোর পিছনে পড়েছে। আমার কাছেও এসেছিল তোর খবর জানার জন্য। মনিলাল, না জানি এরকম কত কোতোয়াল এসেছিল আর কতই না চলে গেছে। মঙ্গলকে কেউ ছুতেও পারেনি। মানে মঙ্গলকে ধরা অত সহজ নয়। কিন্তু এই দারোগা একটু অন্যরকম মঙ্গল। তুই কেন এই কথাটা বারবার ভুলে যাস যে আমার কাছে এই শনি যন্ত্র আছে? দেখছিসটা কি, এর মধ্যে শুধু শনির শক্তি নয়, আমার মায়ের ভক্তিও আছে। আর যতক্ষণ এটা আমার সঙ্গে থাকবে মঙ্গলকে কেউ কিচ্ছু করতে পারবে না। আজ সন্ধে 6টার সময় চৌধুরী বাবুর সিন্ধুক খোলা হবে। অবশ্যই খুলবে। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ওর এই শনিযন্ত্রের। ওই অবলা বালকের জন্মদিনেতে চুরির মতো অপরাধ করে তুমি ওই অবলা বালকের মনে ভীষণ কষ্ট দিয়েছ। আমি তোমায় চুরির জন্য তো ক্ষমা করতে পারি, কিন্তু ওই অবলা বালকের মনে যে কষ্ট হয়েছে তার জন্য আমি তোমায় কখনো ক্ষমা করব না। দাঁড়াও, আজকে তুমি বেঁচে ফিরতে পারবে না। চৌধুরী, আজ আমি এখানে কাউকে মারতে আসিনি, কিন্তু তুই আমাকে দেখে ফেলেছিস। তোকে তো মরতেই হবে। দাঁড়ান, দয়া করে আমার বাবাকে মারবেন না। আমার মা নেই, আমার বাবাই আমার কাছে সব কিছু। যদি উনি না থাকেন তাহলে আমি কি করে বাঁচবো? অভদ্র মেয়ে ছেলে, জানি না কার পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার তুমি এই গ্রামে থাকতে পারবে না। এই সব আপনি নিয়ে নিন, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন। আমি জানি বাবা, যে সন্তানের মাথার উপর বাবার আশীর্বাদ থাকে না, এই জগৎ তার সাথে কতটা খারাপ ব্যবহার করে। ভগবান করুক তোমার মাথার উপরে তোমার বাবার আশীর্বাদ সারা জীবন যেন থাকে। তোমার বাবা তোমার সব খুশিতে পাশে থাকুক।
19 বছরে এটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি যে তুই কোনোদিন খালি হাতে ফিরেছিস। তাহলে আজ এটা কি করে হলো? তুই আমার কাছে মিথ্যে কথা বলছিস। তুই টাকার লোভে আমার জিনিস অন্য কারোর কাছে বিক্রি করেছিস। হ্যাঁ, এটাই করেছিস তুই। মণিলাল, তোকে আমি আগেও বলেছি আমার সামনে চৌধুরীর ছেলে চলে আসে, তাই এই মালগুলো আনতে পারিনি। তাই নাকি? তাই আজ এই চোর মঙ্গলের মনে দয়া জেগে উঠেছে। মনে কর যখন তুই ছোট ছিলিস এই সমাজ তোকে কি দিয়েছিল? এইটা 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 দিয়েছিল অনাথ। মণিলাল, এর সাজা আমি ওই বাচ্চাটাকে দিতে পারবো না। এতে ওই ছোট বাচ্চাটার কি দোষ? হ্যাঁ, ওই বাচ্চাটাকে সাজা দিতে পারবি না, কিন্তু এই মণিলালকে ঠকাতে পারবি তুই। আমি তোকে শেখালাম, এই সমাজে বাসযোগ্য করলাম, আর তুই তুই ঠিকই লিখেছিল এই সমাজ তোর হাতে, ঠিক লিখেছিল। তুই অনাথ, আর তুই মণিলালের সঙ্গে বেইমানি করে এটা প্রমাণ করে দিলি যে তুই অনাথ। অনাথ তুই। আমাকে অনাথ বলা? ছাড়বো না তোকে, তোকে আমি প্রাণে মেরে ফেলবো। মঙ্গল, মঙ্গল, আজ এই মলিনালের গায়ে তুই হাত তুলে ভালো করলি না। আমিও দেখবো তুই কি করে বেঁচে যাস, আর কি করে বাঁচাই তোকে তোর ওই শনি যন্ত্র। আমি অনাথ নই। আর কতদিন এসব আমার জীবনে কতদিন এসব কালো ছায়ার মতো ঘুরতে থাকবে? মনোরমা, তুই গত 7 বছর ধরে বলছিস যে ওর বাবা আছে, তাহলে সে আজ পর্যন্ত এলো না কেন? এই ছেলেটার হাতে ওর সত্যিটা লিখে দাও। মণিলাল ঠিকই বলে, এই জগৎ আমাকে অনাথ করে রেখেছে, আর আমি ওদের বাচ্চাদের ওপর দয়া দেখাচ্ছি। আমি ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু এখন দ্বিতীয়বার আর এসব হবে না। মঙ্গল, এই পৃথিবীটা যেমনই হোক, কিন্তু তোমার মা আর সবার মতো নয়। তোমার মা সমাজের সঙ্গে লড়ে তোমাকে বড় করে তুলেছে, নিজে অভুক্ত থেকে তোমায় খাইয়েছে, সমাজে ধিক্কারও শুনেছে। আর তুমি আজ সেই মায়ের সঙ্গে পৃথিবীর কর্মের বদলা নিতে চাইছো। তুমি এসব কিছু কিভাবে জানলে? আমি তোমার বিষয়ে সব কিছুই জানি, কেননা যখন এই ঘটনা তোমার সাথে ঘটছিল আমি ওখানেই ছিলাম। যখন তুমি সবই জানো, তাহলে উপদেশ কিসের জন্য দিচ্ছ? আমার আজও মনে আছে সেই দিনটা যখন আমাকে অনাথ বলেছিল, আমাদের দুজনের মুখে কালি মাখিয়ে ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বাইরে বার করে দিয়েছিল। দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি আমরা, সাহায্য দূরের কথা, কেউ ভালোবেসে বলার মতন ছিল না। কিন্তু এখন আর এসব হবে না। আমি আমার যোগ্যতা দিয়ে অনেক টাকা রোজগার করেছি। আমি আমার মাকে রানীর মতো প্রাসাদে রাখবো। আমি সেই সব জিনিসই তাকে দেব যেটা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু এই সমাজের আর এর মানুষের থেকে গুণে গুণে প্রতিশোধ নেব।
আমি ভেবেছিলাম এবার তুমি হয়তো সঠিক পথে চলে আসবে, কিন্তু তুমি তো আরো সরে গেছো। এবার তোমায় সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে আমায় অন্য কোনো রাস্তা নির্বাচন করতে হবে। কে? নমস্কার কাকি, কে বাবা তুমি? আমি আপনার ছেলে মঙ্গলের বন্ধু। আরে দাঁড়িয়ে কেন? এসো বাবা, এসো, বসো। আরে বাবা, মঙ্গল তো বাইরে গেছে ব্যবসার জন্যে, কদিনের মধ্যে এসে যাবে। হ্যাঁ কাকি, এখন তো মঙ্গল ভালো রোজগারও করছে। হ্যাঁ, সে একটু রোজগার করছে শনিদেবের কৃপায়। আমি ভাবছি একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দেব। কাকি, খুব ভালো কথা ভেবেছেন আপনি, কিন্তু মঙ্গল আজকাল একটু অসৎ সঙ্গে পড়েছে। উল্টোপাল্টা কাজ করছে। ওঠো। তুমি আমার ছেলের নামে যদি আর একটা বাজে কথা বলেছো না, তাহলে মনে রাখবে। আরে আমার ছেলের মতো সারা পৃথিবীতে খুঁজলেও আর একটা পাওয়া যাবে না। যাও এখান থেকে। নমস্কার কাকি। হ্যাঁ, নমস্কার নমস্কার, যাও। জানি না কোথা থেকে সব চলে আসে। উফ। আমি জানি কাকি, এইসব দেখার পরে তোমার মন খুব ভেঙে পড়বে, কিন্তু তোমার ছেলেকে সঠিক পথে আনার জন্যে আমায় এটা করতেই হলো। মা, দেখো মা, তোমার জন্য কি নিয়ে এসেছি। আর মা, আমি একটা বড় বাড়ি কিনেছি, এখন আমরা দুজনে ওখানেই থাকবো। কালকে পুজো আছে, মা তুমি নতুন শাড়ি পরবে। আর মা, এই নাও বাড়ির চাবি, আমি তোমাকে রানীর মতো রাখবো। মা, চুরির টাকায় তুই তোর মাকে রানী করে রাখবি? মা, এগুলো তোমার কাছে? আমি আমার প্রশ্নের উত্তর চাই। এবার চুপ করে আছিস কেন তুই? কোন প্রশ্নের উত্তর চাই মা তোমার? তুমি ভুলে গেছো কেমন ভাবে এই গ্রামের লোকেরা তোমাকে আর আমাকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছিল? কিন্তু এর জন্য আমি কখনো কিছু বলিনি। আর আমি তখনও কিছু বলিনি যখন আমাকে খালি পেটে রাস্তায় শুয়ে থাকতে হয়েছিল, কেননা তখন আমার সঙ্গে আমার ছেলে ছিল। কিন্তু আজ আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। আমার সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মা, মা, আমি তোমার সাথেই আছি আর সাথেই থাকবো। আর মা, আমি এসব তোমার জন্যই তো করেছি। না, তুই এসব আমার জন্য করিসনি, তুই সমাজকে দেখাবার জন্য এসব করেছিস। শোন, তুই আমাকে ভালো রাখার জন্য এসব করিসনি, তুই সমাজের সঙ্গে প্রতিশোধ নেবার জন্য এসব করেছিস। আর তুই এখন আমার ছেলে নয়, না, তুই এখন ওদের হয়ে গেছিস যাদের সঙ্গে এই নোংরা কাজগুলো করছিস। মা, মা, আমার কথাটা তো শোনো মা। আরে আমি জানতাম না যে তোর বাবা আমাকে ঠকিয়েছে কি ঠকায়নি, কিন্তু তুই, আমার ছেলে আমাকে ঠকিয়েছে।
লজ্জা করলো না তোর? লজ্জা করলো না এরকম জঘন্য কাজ করতে? যা যা এখান থেকে চলে যা। যা, আমার যা, কথাটা এখান শোনো, থেকে মা। চলে যা। মা, না, মা। তুই চলে যাবি। আমার কথাটা শোনো, মা। আমি মা, তোকে মা। দেখতে চাই না। মা, শোনো, মা। মা, আমার কথাটা শোনো, মা। মা, দরজাটা খোলো। মঙ্গল, আমি সবকিছু শুনেছি, দেখে নিয়েছি এই পৃথিবীটাকে, যারা তোর সুখ সহ্য করতে পারলো না। আর তোর মায়ের মনটাও বিষিয়ে দিয়েছে। আমার কাছে তো শুধু মা ছিল মণিলাল, সেও এখন নেই। আমি আর এখানে থাকবো না, চলে যাব অনেক দূরে। মঙ্গল, যাওয়ার আগে এমন একটা কিছু কাজ করে যা, যাতে তোর সারা জীবন আর কাজ করার প্রয়োজন না পড়ে। সূর্যপুরের জমিদারের মেয়ের আজ বিয়ের লগ্ন আছে, আর তার সঙ্গে দান সামগ্রীতে ভরা সিন্ধুকও থাকবে। তুই যদি সেটা আনতে পারিস, তাহলে তুইও বড় লোক আর আমিও বড় লোক হয়ে যাব। না মণিলাল, আমি এমন ভাবে কোনো মেয়ের জীবন নষ্ট কিছুতেই করতে পারবো না। মঙ্গল, এরা ওই গ্রামেরই মানুষ যারা তোর আর তোর মায়ের মুখ কালো করে ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বের করে দিয়েছিল। এবার তুই কি করবি ভেবে নে। আমি ওই লোকটাকে প্রাণে মেরে ফেলে দেবো, যে আমার হাতে অনাথ লিখে দিয়েছিল। তাহলে দেরি করছিস কেন? যা, চলে যা। খুব ভালো মণিলাল, খুব ভালো। তুমি এর অনেক বড় পুরস্কার পাবে। এটা কোনো পুরস্কারের ব্যাপার নয় দারোগা বাবু, আমার তো চিন্তা গ্রামবাসীদের নিয়ে, ছাড়া যেন না পায়। এসব কি হয়ে গেল শনিদেব? আমি তো আমার ছেলের হাতে আপনার শনি যন্ত্র বেঁধেছিলাম। আমি ওর জীবন রক্ষা করার জন্য আপনার কাছে প্রার্থনা করেছি। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার ছেলে, আর আমার শেষ ইচ্ছেটুকু আপনি কেড়ে নিলেন। না শনিদেব, হয় আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন, না হলে আপনি আমার প্রাণ নিয়ে নিন। আমার প্রাণ নিয়ে নিন। একদিকে এক মায়ের ভক্তি, আরাধনা আর শ্রদ্ধা, আর অন্যদিকে ছেলের খারাপ কাজ। তুমি চিন্তা করো না বোন, আমি তোমার ভক্তির সাথে ন্যায় করার সাথে সাথে তোমার ছেলের খারাপ কাজের সাথেও ন্যায় করব। আরে বন্ধু, আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি বলেছিলে না আমি লাঠি খুব ভালো চালনা করি, সেই জন্যে তুমি আমায় কাজও দিতে পারো, তাই আমি চলে এলাম। তবে তুমি লাঠি বেশ ভালোই খেলো, আর যবে তোমার এই ধর্মঠর্মর ভূত মাথা দিয়ে চলে যাবে, তখন আমার কাছে চলে এসো, অনেক টাকা দেবো তোমায়। একটা কাজ আছে আমার কাছে, কিন্তু একটা শর্তে, যেমনটা বলবো তেমনটাই করতে হবে। একবার যখন তোমায় গুরু মেনেই নিয়েছি, তুমি যা বলবে সেটাই মেনে নেব। তাহলে এসো আমার সঙ্গে। চৌধুরী অনেক টাকা নিজের করে নিয়েছে। মানে এই বাড়িতে আজ তুমি লুট করবে? তুমি না, আমরা। তুমি জিনিসগুলো নিয়ে যাবে, আমি চৌধুরীর সঙ্গে কিছু পুরনো হিসেব মিটিয়ে নেব। আজ আমার প্রথম দিন তো, আজ আমি তোমায় দেখব তুমি কি করে লুট করো, তারপর কাল থেকে আমি শুরু করব। ঠিক আছে, মন দিয়ে দেখো। আচ্ছা। জানি না আবার কবে আমাদের দেখা হবে।
আরে আরে কি হলো মঙ্গল? তোর খেলা শেষ হয়ে গেছে, চুপচাপ ওকে ছেড়ে দে, নাহলে তোর অকালে মৃত্যু হবে। খবরদার, কেউ একবার চেষ্টা করবে না, না হলে একে মেরে ফেলবো। মঙ্গল, মণিলাল, এ সবই তোর চাল ছিল। দারোগা বাবু পালাতে যেন না পারে, আমাকে তো মারবেই, তার সঙ্গে মানুষজনের রাগও আমার উপরে মেটাবে। দারোগা বাবু, মঙ্গল কখনো কিছু না নিয়ে যায়নি, আর আজকেও যাবে না। আজ তুই মরবি মণিলাল। আমার মতন লোকেদের তোদের মতন লোকেরা তৈরি করে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মঙ্গল, মঙ্গল, আজ অবধি শনিযন্ত্র তোমায় বাঁচিয়ে এসেছে, কিন্তু আজ তোমার পরীক্ষার দিন। এখনো যদি তুমি সঠিক পথে না ফিরে আসো, তবে এই যন্ত্র তোমাকে রক্ষা করতে পারবে না। দারোগা বাবু, এই ভুলটা দ্বিতীয়বার আর করবেন না, না হলে এই মেয়েটাকে মেরে ফেলবো। আমার মেয়েকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে ধরছি। মঙ্গল কোনো চালাকি করবি না। যদি কেউ সামনে আসে, কেউ যেন সামনে না। মঙ্গল, এরকম করো না, নিজের ভুল স্বীকার করো, না হলে মারা যাবে। মঙ্গল কখনো কাউকে ভয় পায় না, আর যতক্ষণ এই শনিযন্ত্র আমার কাছে রয়েছে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। মঙ্গল, তুমি পাপের পথে অনেকটাই এগিয়ে গেছো, এবার তোমায় দণ্ড দেওয়া খুব প্রয়োজন। বাবা, সবাই পালাও, পালাও। ধরো ওকে। আমি তোমায় বলেছিলাম না মঙ্গল, নিজের দোষ স্বীকার করে নাও। আজ অব্দি আমি ভুল পথেই যাচ্ছিলাম, আর আমি ভেবেছিলাম যে এটাই ঠিক, কিন্তু আজ 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 এই ষড়যন্ত্র এও আমার সঙ্গে থাকতে চাইলো না। আমি বুঝে গেছি যে আমি খুব খুব বড় পাপী। আমার শেষ সময় চলে এসেছে, কিন্তু মরে যাওয়ার আগে আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। এবার তোমার চোখ খুলে গেছে মঙ্গল, তোমার মায়ের ভক্তির জন্যে তোমায় তার কাছে পৌঁছে দিতেই হবে। কোথায় গেল মঙ্গল? দেখলেন দারোগা বাবু, আমি বলেছিলাম না কোনো দৈব শক্তি আছে যে ওর সাহায্য করে। ফালতু কথা বন্ধ করো, খোঁজো ওকে তোমরা। কোথায় গেল? মা, 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? কি হয়েছে আমায় বল, কি হয়েছে বাবা? বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ওপর অনেক অন্যায় করেছি মা। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। একবার বলো, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো।
তুমি আমার উপরে অভিমান অভিমান করে নেই তো? না বাবা। মা, বলো না। আরে কোনো মা কি সন্তানের উপরে রাগ করে থাকতে পারে? আমি তোর উপরে রাগ করিনি, আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা, ক্ষমা করে দিয়েছি। বাবা, বাবা। শনিদেব, 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 আপনি আমারও প্রাণ নিয়ে নিন শনিদেব। আমি বাঁচতে চাই না, আমি আমার ছেলের সাথে মরে যেতে চাই শনিদেব। আমার প্রাণ নিয়ে নিন শনিদেব, প্রাণ নিয়ে নিন। মঙ্গলা, আজ তুমি সঠিক পথে চলে এলে। সেই জন্যে তোমার মায়ের মমতা তোমায় দণ্ডিত হওয়া থেকে বাঁচালো। মা, মা, বাবা, 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 তুই ঠিক হয়ে গেছিস? হ্যাঁ, তুই ভালো হয়ে গেছিস, ভালো হয়ে গেছিস। হ্যাঁ মা, মা দেখো, শনিযন্ত্র, এই সবই শনিদেবের চমৎকার। ওনার জন্যেই আজ এই সব কিছু হলো মা। হ্যাঁ রে বাবা, তুই ঠিক বলেছিস, শনিদেবের মহিমা অতুলনীয়। শনিযন্ত্র শুধুমাত্র তার ধারককেই রক্ষা করে না, বরং তাকে সদ্বুদ্ধি দিয়ে সৎ পথেও নিয়ে আসে। এটাই হলো শনিযন্ত্রের আসল মহিমা। ওম শন শনিশ্চরায় নমঃ। শনি উপাসকদের শনি ভক্ত প্রহ্লাদ শর্মার প্রণাম। বন্ধুরা, নক্ষত্র কাদের বলে? 0 থেকে 360 ডিগ্রির অরবিটের 27টি সমান ভাগ আছে, যাদের বিভিন্ন প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়, এবং এদের চন্দ্রদেবের 27 জন স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে। চন্দ্রদেব প্রতিটি নক্ষত্রতে একদিন ভ্রমণ করেন। মহিমা শনিদেবের এই ধারাবাহিকের মাধ্যমে আমি এই প্রচলিত ভ্রমকে দূর করতে চাই যে শনিদেব অকারণে সর্বনাশ করেন এবং রাজাকে নিঃস্ব বানিয়ে ছাড়েন। শনিদেব ক্রূর, কঠোর না বন্ধুরা, শনিদেব ন্যায়ের দেবতা। আজ আমরা এই গল্পের মাধ্যমে আপনাদের দশরথ স্তুতির কথা জানাবো, যা দশরথ উবাচ নামে প্রচলিত। এই দশরথ স্তুতি মানব জাতি কিভাবে পেল
এর মাহাত্ম্য কিরূপ? বন্ধুরা, দশরথ স্তুতি চন্দ্রলোক থেকেই শুরু হয়। सुनो सुनो जी सुनो सुनो रोहिणी भेदन की कथा सुनो 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 जी सुनो सुनो और चंद्रदेव की कथा सुनो। चंद्रलोक में बृहस्पति पत्नी तारा एक दिन आती है। चंद्र की पत्नी रोहिणी से मन का दुखड़ा बतलाती है। चंद्र बदन की देख सुंदरता तारा आकर्षित होती, क्योंकि 27 पत्नियों वाले चंद्र पर हर नारी मोहित होती है। एक देवता बृहस्पति को आकर के बतलाया। हुए अचंभित गुरुदेव जा दोनों को समझाया। गुरुपत्नी संग काम क्रीड़ा ब्रह्म हत्या सा पाप है, पर काम वासना में डूबे चंद्र तारा इसे नहीं मानते। होके उदास देव बृहस्पति सब देवों के पास गए। किसी ने नहीं सहारा दिया तो देव गुरु निराश हुए। सारे देव अन्याय विरुद्ध जब बात नहीं सुनते हैं, फिर गुरु बृहस्पति न्याय देवता शनि के द्वार पहुंचते हैं। न्याय देवता शनि देव ने कहा ये भ्रष्टाचार है। गुरुपत्नी संग काम वासना ये तो महापाप है। आपके संग में न्याय करूंगा, दोषी को दंड दूंगा। आवश्यकता होगी तो रोहिणी भेदन भी करूंगा, रोहिणी भेदन भी करूंगा, रोहिणी भेदन भी करूंगा। শনিদেব, আপনি সমস্ত দোষ আমার স্বামীর ওপরেই কেন চাপাচ্ছেন? উনি তো জোর করে তো আর দেবী তারাকে নিশ্চয়ই আটকে রাখেননি। এমনকি দেবী তারা স্বয়ং নিজের ইচ্ছেতেই এখানে রয়েছেন। মনে হচ্ছে দেবী রোহিণী যে আপনি একেবারেই অবগত নন যে এরা দুজন কোন সম্পর্কে আবদ্ধ। আমি সব কিছু জানি শনিদেব, কিন্তু আমার স্বামীর এখন দেবী তারা সান্নিধ্য প্রয়োজন। ব্যাস এই জন্যই এরা একসাথে আছেন। আর একজন স্ত্রী হিসেবে আমার প্রথম কর্তব্যই হলো আমি আমার স্বামীর সব ইচ্ছের মর্যাদা দেব। সেই জন্য আমার দেবী তারা আর আমার স্বামীর এই প্রেমের সম্পর্কে কোনো আপত্তি নেই। আপনাদের প্রত্যেকের চোখেই অধর্মের কালো ছায়া পড়ে রয়েছে। সেই ছায়া সরানো অত্যন্ত আবশ্যক। আর কিছুক্ষণের মধ্যেই শনির সাথে রোহিণী গ্রহের সংঘর্ষ ঘটবে, যার ফলে আপনার প্রিয় স্ত্রী রোহিণী দেবীর নক্ষত্রই খণ্ডিত হয়ে যাবে আর ওনার মৃত্যু ঘটবে। যে দুঃখ আপনি বৃহস্পতিকে দিয়েছেন চন্দ্রদেব, সেই দুঃখ আপনাকেও পেতে হবে। আমি এই ছায়াপুত্র শনি আপনাকে কথা দিলাম চন্দ্রদেব।
অযোধ্যা নরেশ মহারাজ দশরথের, 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 অযোধ্যা নরেশ মহারাজ দশরথের। রক্ষা করুন, 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 রক্ষা করুন। ঋষিজনেরা, কি হয়েছে? আপনারা এরকম আশঙ্কাপূর্ণ বিলাপ কেন করছেন? মহারাজ, পৃথিবীতে 12 বছরের জন্য বড় আকাল শুরু হতে চলেছে। এই পুরো পৃথিবীতে কোথাও জলের একটা ফোঁটাও থাকবে না, কোথাও খাওয়ার জন্য একটা দানাও থাকবে না, একটাও প্রাণী জীবিত থাকতে পারবে না মহারাজ। আপনার এই রাজ্য, সম্পূর্ণ পৃথিবী একদম প্রাণী শূন্য হয়ে যাবে। এটা আপনি কি বলছেন ঋষিরাজ? আমাদের রাজ্যের চারিদিকে তো শস্য শ্যামলা, তাহলে হঠাৎ করে এই দুর্ভিক্ষ কি করে হতে পারে? মহারাজ, শনিদেবের সঙ্গে রোহিণী নক্ষত্রের সংঘর্ষ হবে। এখন শনিদেব কার্তিক নক্ষত্রতে আছেন, কিন্তু যখনই উনি রোহিণী নক্ষত্রতে এসে সংঘাতে লিপ্ত হবেন, তখন এই পৃথিবীতে 12 বছরের জন্য বড় আকাল শুরু হবে। আর এই 12 বছরে সমগ্র পৃথিবী প্রাণী শূন্য হয়ে যাবে মহারাজ। আর এই 12 বছরে সমগ্র পৃথিবী প্রাণী শূন্য হয়ে যাবে মহারাজ। না, এটা হতে পারে না। মহারাজ, আমি থাকতে আমাদের রাজ্যে এরকম দুর্দশা কখনোই হতে পারে না। আমি আমার রাজ্যের প্রজাদের দুর্ভিক্ষে মরতে দিতে পারি না। মহারাজ, কি হয়েছে? মহারানী কৌশল্যা, ওই ঋষিদের বলা কথা আমার মনের গভীরে এমনভাবে গেঁথে গেছে যে আমি প্রত্যেক মুহূর্তে আগামী দিনের দুর্ভিক্ষ নিয়েই উদ্বিগ্ন থাকি। মহারাজ, আপনি শুধু শুধু চিন্তা করছেন। এইসব ওই ঋষিদের ভ্রম তো হতে পারে। না মহারানী, ঋষিমুনিদের ভ্রম হতে পারে না, কারণ ওনাদের কাছে দিব্য জ্ঞান আর দিব্য দৃষ্টি দুটোই আছে। মহারাজ, যদি ওই ঋষিদের বাণী সত্য হয়ে থাকে, তাহলে এই সংসারে প্রত্যেক সমস্যার সমাধানও তো আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মহারানী। আমি সমস্ত রাজ্যের জ্যোতিষ আচার্যদের অযোধ্যায় আমন্ত্রণ জানাবো। মহারাজ, জ্যোতিষ গণনা অনুসারে এই সময় শনি গ্রহ কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই দেখুন মহারাজ, শনিদেব মঙ্গল গ্রহের কাছ থেকে গিয়ে রোহিণী নক্ষত্রের দিকে এগিয়ে চলেছে। আজ থেকে ঠিক 2 মাস পরে চন্দ্রপক্ষের প্রথম শনিবারে তৃতীয় প্রহরের শেষ সময়ে শনি গ্রহ রোহিণী নক্ষত্রকে ভেদ করবে। স্বামী, শনি ক্রমাগত আমাদের রোহিণী নক্ষত্রের দিকেই তো এগিয়ে আসছে।
স্বামী, এই দেখুন, অশুভ গ্রহের সংকেত তো এখন থেকেই পাওয়া যাচ্ছে স্বামী। আচার্য, এই অশুভ ঘটনাকে আটকানোর কোনো তো উপায় থাকবে? না মহারাজ, এটা ন্যায়ের দেবতা শনিদেবের সঙ্গে জড়িত ঘটনা। এই সমস্যার কোনো সমাধান নেই। পৃথিবীর বিনাশ নিশ্চিত। এই পৃথিবী এত সহজে কি করে শেষ হতে পারে আচার্য? এটা আমাদের পূর্বপুরুষ মহারাজ শিবের পৃথিবী, যিনি এই রাজ্যকে বাঁচানোর জন্য নিজের শরীরের টুকরো টুকরো করে দিয়েছিলেন। এটা মহারাজ ভগীরথের পৃথিবী, যিনি স্বয়ং গঙ্গাকে এই পৃথিবীতে নামিয়ে এনেছিলেন। আমরা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য এই অযোধ্যাকে কালের গ্রাস হতে দেব না। কিন্তু মহারাজ, এটা সত্য, এই সমস্যার কোনো সমাধান নেই। যদি এটাই সত্যি হয় আচার্য, তাহলে আমি সূর্যবংশী অযোধ্যার রাজা দশরথ আমার পূর্বপুরুষদের সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ আমি এই পৃথিবীতে কোনো সংকট আসতে দেব না। रघुकुल रीत सदा चली आई, प्राण जाई पर वचन न जाई। रघुकुल रीत सदा चली आई, प्राण जाई पर वचन न जाई। মহারাজ, যদি এই সমস্যার সমাধান চান, তার জন্য একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে শনিদেবের আরাধনা। অন্তরের ভক্তি দিয়ে কোনো উপায় শনিদেবকে প্রসন্ন করতে হবে। कोणोऽन्तको रौद्रयमोऽथ बभ्रूः, कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः, नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय। ॐ सुरासुराः किं पुरुषो रगेन्द्रा। রাজন, পরম পূজনীয় গুরু বশিষ্ঠ, দশরথের প্রণাম। কল্যাণ হোক। রাজন, আপনার সংবাদ পাওয়া মাত্র আমি চলে এলাম। গুরুদেব, আপনার চরণ ধুয়ে দিই। রাজন, এটা সত্য যে এই পৃথিবীতে ভয়ঙ্কর আকাল হতে চলেছে। তাই জন্যই গুরুদেব, আমরা শনিদেবকে প্রসন্ন করার জন্য ওনার আরাধনা করছি। আমি সত্যই বলছি রাজন, এই সাধারণ পূজা শনির এই চালকে বদলাতে পারবে না। গুরুদেব, সত্যি যাই হোক না কেন, আমার প্রজা রক্ষার প্রতিজ্ঞা আমি নিয়ে নিয়েছি। আর যদি কোনো সংকট আসারই থাকে, তাহলে সবচেয়ে আগে আমার জীবনের ওপর আসবে। হ্যাঁ গুরুদেব। রাজন, যদি আপনি চান যে শনি রোহিণী নক্ষত্রকে ভেদন না করুক, সেই জন্যে একটি উপায় আছে। আপনাকে শনিদেবের সামনে গিয়ে ওনার পথ রুদ্ধ করতে হবে। যদি তার জন্যে আপনার মৃত্যুও ঘটে যায়,
ঠিক আছে গুরুদেব, আমি শনিদেবের পথ আটকানোর জন্য প্রস্তুত। কিন্তু সেই জন্যে আপনাকে সেই রকমই কঠিন তপস্যা করতে হবে, যেরকমটা আপনি দেবতা অসুর সংগ্রামে অন্তরিক্ষে যাওয়ার জন্য করেছিলেন। যদি আপনার তপস্যা সম্পূর্ণ হয় তবে এই শরীরকে সাথে নিয়ে আপনি সৌরমণ্ডলে যেতে পারবেন। রাজন, আপনাকে এই তপস্যা 2 মাসের মধ্যে পূরণ করতে হবে। গুরুদেব, 2 মাসের থেকেও কম সময়ে আমি নিজেকে অন্তরিক্ষে যাওয়ার জন্য প্রস্তুত করে নেব। আপনি ধন্য রাজন, ধন্য আপনি। আপনার তপস্যা কাল ভোরে সূর্য প্রণামের মধ্যে দিয়ে আরম্ভ হবে। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। রাজন, আপনার তপস্যা পূর্ণ হয়েছে। যে তপস্যা অনেক বর্ষ লাগে পূর্ণ হতে, সেটা আপনি 2 মাসেরও কম সময় পূরণ করেছেন। রাজন, এখন আপনার হাতে মাত্র 2 দিন সময় অবশিষ্ট আছে, আর আপনাকে এই 2 দিনের মধ্যে লক্ষ লক্ষ মাইল পথ অতিক্রম করে শনিদেবের পথ রোধ করতে যেতে হবে। আপনি আপনার দৈব অস্ত্রশস্ত্র সমেত যাত্রার জন্য প্রস্তুত হন। যথা আজ্ঞা গুরুদেব। কল্যাণ হোক। মহারাজা দশরথে, 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 মহারাজা দশরথে। অযোধ্যার বাসিন্দারা, আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন। রঘুবংশ সর্বদা আপনাদের সেবা করেছে আর সর্বদা করতেও থাকবে। মহারাজা দশরথে, 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 মহারাজা দশরথে। হে আমার পূর্বপুরুষেরা, আমি জানি যে আপনাদের পুণ্য আত্মা আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে। আজ আপনাদের এই উত্তরাধিকারী দশরথ আপনাদের ঐতিহ্য অযোধ্যা আর তার প্রজাদের রক্ষার জন্য এখানে এসেছে। আজ
আমার আপনাদের সবার আশীর্বাদের প্রয়োজন, যাতে আমি সূর্যপুত্র শনিদেবের সম্মুখীন হতে পারি। আমাকে আশীর্বাদ করুন। স্বামী, হাতে অল্প মাত্র সময় আছে। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে শনির রোহিণী নক্ষত্রের সঙ্গে সংঘর্ষ হবে, আর তারপর আমাদের মৃত্যু হয়ে যাবে। আপনাকে কিছু করতেই হবে, আপনাকে কিছু করতেই হবে। আমি কি করব দেবী? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আপনার 27 জন রানীর মধ্যে সবথেকে বেশি আমাকে ভালোবাসেন, আর আমিও সব সময় আপনার সব ইচ্ছের মর্যাদা দিয়েছি। আমার প্রাণের রক্ষার জন্য আপনাকে শনিদেবের সম্মুখীন হতেই হবে স্বামী। এটা অসম্ভব দেবী। শনিদেবের সম্মুখীন হওয়া তো দূরের কথা, আমি তো ওনার চোখে চোখ রেখে কিছু বলতেই পারবো না। এই পুরো সৃষ্টিতে এমন কেউ নেই যে ওনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাহলে কি আমাদের বিনাশ হয়ে যাবে? আজ আমি এটা বুঝতে পেরেছি যে আমি আপনার পাপ কাজে আপনাকে সাহায্য করে খুব বড় ভুল করেছি, যে আমি আপনার পাপ কাজে আপনাকে সাহায্য করে খুব বড় ভুল করে ফেলেছি। একজন স্ত্রীর তার স্বামীকে কখনোই এতটা ভালোবাসা উচিত নয় যাতে কিনা সে তার বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। সূর্যপুত্র শনিদেব, রঘুবংশজাত অযোধ্যার রাজা দশরথের প্রণাম স্বীকার করুন। মহারাজ দশরথ, আপনি এই অন্তরিক্ষে এখানে কেন এসেছেন? শনিদেব, আপনার সম্মুখে একটি প্রার্থনা নিয়ে এসেছি। যে পথের দিকে আপনি এগিয়ে চলেছেন তাতে এই পৃথিবীর ধ্বংস অবশ্যম্ভাবী। আপনার কাছে একান্ত অনুরোধ দেব যে আপনি দয়া করে রোহিণী নক্ষত্রের সঙ্গে সংঘর্ষ করবেন না। মহারাজ, সেই অনুরোধ করুন যেটা আমি রাখতে পারবো। এটা সম্ভব নয়। আমি ন্যায়ের সিংহাসনের সঙ্গে বাঁধা। চন্দ্রদেবকে তার কর্মের দণ্ড পেতেই হবে। রোহিণী নক্ষত্রের সঙ্গে আমার সংঘর্ষ ঘটবেই। আপনি অনুগ্রহ করে এখান থেকে চলে যান। ক্ষমা করবেন দেবতা, আমি এখান থেকে খালি হাতে ফিরতে পারবো না। আমি প্রজাদের কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে রোহিণী নক্ষত্রের সঙ্গে সংঘর্ষ করতে দেব না। আপনার দুঃসাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি। আপনি শনির গমন পথ রুদ্ধ করার চেষ্টা করছেন রাজা। আপনি যান। শুধু কাউকে কথা দেওয়ার কারণে ন্যায়ের অনুশাসন বদল করা যায় না। আপনি ন্যায়ের নিয়মে বন্দী, আর আমি প্রতিজ্ঞার নিয়মে। এবার আমি আপনাকে এখান থেকে এক পাও এগোতে দেব না শনিদেব। আপনি একজন বিচক্ষণ রাজা। এই রকম জেদ করা আপনার শোভা পায় না। আপনি যান। আমার পথ থেকে আপনি সরে দাঁড়ান। এটা রাজ প্রতিজ্ঞা শনিদেব, এটা বদলাবে না। এখন হয় আপনি আমার অনুরোধ স্বীকার করুন,
না হলে আপনাকে এই দশরথের সঙ্গে যুদ্ধ করতে হবে। আপনি কিন্তু আমাকে যুদ্ধে আহ্বান করছেন রাজা দশরথ। হ্যাঁ শনিদেব, আমি খুব ভালো করেই জানি যে আপনার সঙ্গে যুদ্ধ করার অর্থ আমার মৃত্যু, কিন্তু তাও আমি লড়ব, কারণ এটাই একজন ক্ষত্রিয়র ধর্ম। আপনি যেমন আপনার প্রতিশ্রুতিতে বদ্ধ, ঠিক তেমনি আমি আমার নিয়মে। আমি আপনার আহ্বান স্বীকার করছি রাজা। রাজা, আমি জানি আপনি নির্দোষ। আমি চাই না যে আমার হাতে একজন নিরপরাধের মৃত্যু হোক। অনুগ্রহ করে আপনি আমার পথ থেকে সরে যান। না শনিদেব, ক্ষত্রিয় যখন যুদ্ধ করতে নামে তখন সে জন্ম মৃত্যুর ব্যাপারে ভাবে না। এটা আমি কি করে দিলাম? এসব আমার কারণে হয়েছে। দেবী রোহিণীর জীবন আজকে আমার কারণে সংকটে পড়েছে। এর জন্য দোষী আমি, শুধুমাত্র আমিই দোষী এর জন্য। দেবী তারা, আপনি কোথায় যাচ্ছেন? দেব, ওই সুখ আর আনন্দই কি যা অন্যকে দুঃখ আর মৃত্যু দিয়ে লাভ হয়? আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আমার স্বামী বৃহস্পতি দেবের কাছে ফিরে যাচ্ছি, তবে এই সৃষ্টি বিনাশ থেকে রক্ষা পাবে। কিন্তু দেবী তারা, আর আমাকে আটকাবেন না দেব। कृष्ण शनि पिंगल मंद सारि कोड़ों तकोर
रौद्रयमोऽथ बभ्रुः कृष्णः शनिः पिङ्गल मन्दसौरि नित्यं स्मृतो यो हर्ते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय तस्मै नमः श्रीरविनन्दनाय। भक्ति भाव से समर्पित होकर जो 10 नाम पुकारेगा सदा सदा जो जपता रहे दुख उसका नष्ट हो जाएगा। हे रविनंदन नमस्कार नमस्कार प्रभु नमस्कार नमस्कार प्रभु नमस्कार, हे रविनंदन नमस्कार। शगुडान दानैर्लोहेन नीलां वरदान तोवा प्रीणाति मन्त्रैर्निजवासरे च तस्मै नमः श्रीरविनन्दनाय तस्मै नमः श्रीरविनन्दनाय। तिल गुड़ उड़द अन्न जो लोहा नील वस्त्र जो करते दान शनि मंत्रों का जाप करे तो शनि करते उनका कल्याण। शनि मंत्रों का जाप करे तो शनि करते उनका कल्याण। श्रद्धा भाव से नमस्कार भक्ति भाव से नमस्कार नमस्कार प्रभु नमस्कार, भक्ति भाव से नमस्कार। शन्यष्टकं यः प्रतः प्रभाते नित्यं सुपुत्रैः पशुबान्धवैश्च पठयतु सौख्यं भुवि भोगयुक्तः प्राप्नोति निर्वाण पदं तदन्ते प्राप्नोति निर्वाण पदं तदन्ते। शनि अष्टक का पाठ करे जो सुबह सदा मिलकर परिवार जीवन लीला में सुखी रहे मृत्यु के बाद मिले मोक्ष का द्वार। जीवन लीला में सुखी रहे मृत्यु के बाद मिले मोक्ष का द्वार। हे रविनंदन नमस्कार हे रविनंदन नमस्कार। রাজা, আমি আপনার পরাক্রম, আপনার ধর্ম আর আপনার সাধনা আর সাহস দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। আপনার মতো এমন প্রজাবৎসল রাজা পৃথিবীতে আর দুটি নেই। আমি আপনাকে একটি বর দিতে চাই। বলুন, আপনি কি চান? শনিদেব, যদি আপনি সত্যি কোনো বরদান করতে চান তাহলে এই বরদান করুন যে আপনি কোনোদিন রোহিণীর সঙ্গে সংঘর্ষ করবেন না। রাজা, আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন সূর্য আর চন্দ্র নিজেদের জায়গায় স্থির থাকবেন আমি রোহিণী ভেদন করব না। কথা দিচ্ছি, আমি রোহিণী নক্ষত্রের একেবারে পাশ দিয়ে বেরিয়ে যাব, কিন্তু রোহিণীকে ভেদ করব না। রাজা, আপনি এ সবই তো পৃথিবীবাসীর জন্য চাইলেন, নিজের জন্য তো কিছু চাইলেনই না। শনিদেব, আর একটা কৃপা করুন। যদি পৃথিবীতে কোনো মানুষ আপনার দশার দ্বারা পীড়িত হয় আর তারা সেই কষ্ট সহ্য করতে না পারে তাহলে তারা কি করবে? রাজা দশরথ, যে স্তুতি আপনি গেয়েছেন, কোনো মানুষ যদি এই একই স্তুতি আমার প্রতি শ্রদ্ধা আর নিষ্ঠা নিয়ে গায় তাহলে তাকে আমার মহাদশা আর 7.5 কোনোটাই ভোগ করতে হবে না। আর আজ থেকে পৃথিবীতে আপনার এই স্তুতি দশরথ উবাচ নামে খ্যাত হবে।
আর আজ থেকে পৃথিবীতে আপনার এই স্তুতি দশরথ উবাচ নামে খ্যাত হবে। প্রভু, আপনি ধন্য, ধন্য আপনি প্রভু। হে শনিদেব, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। হে শনিদেব, আমি ভুল বুঝতে পেরেছি। আমরা যা যা করেছি তা নীতি বিরুদ্ধ ছিল। আমাদের এরকম করা উচিত হয়নি। কৃপা করে আমাদের ক্ষমা করুন। চন্দ্রদেব, দেখুন দেখুন, আমার হাত আবার আগের মতো হয়ে গেছে। আমি খুব খুশি।